রাখির দিনে বাড়িতে এলে ঝুমকেকে রাখি পরিয়ে দিতে বলে অভি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিপাশা খাবার খেতে না চাইলে ছুটি নানান রকম ভাবে গল্প শোনাতে থাকে আর খাবার খাইয়ে দিতে থাকে। তখনই দেখা যায় ছুটি বারবার বিপাশাকে বলতে থাকে, আন্টি আপনি প্লিজ কিছু মনে করার চেষ্টা করুন। আপনার কি কিছু মনে পড়ছে? আপনার পরিবারে কে কে ছিল? আপনার স্বামী সন্তান, আপনার বাড়ি কোথায় ছিল? তখনই বিপাশা কিছু মনে করতে না পারলে তখনই তখনই ছুটি বলে, আপনি ঘুমিয়ে পড়ুন। এরপরে দেখা যাবে ঘুমোতে গিয়ে গান গাইতে শুরু করে বিপাশা। এটা দেখে অস্থির হয়ে ওঠে ছুটি। ছুটি অস্থির হয়ে উঠলে সাবিত্রী বলতে থাকে, ছুটি তোর কি কিছু হয়েছে? এদিকে দেখা যাবে শতরূপা বিপাশার গাওয়া গান শুনতে থাকলে তখনই অভি শুনে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, মা কেন কেন তুমি এই গানটা শুনছো? এই গানটা শুনলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আমার প্রচন্ড পরীর কথা মনে পড়ে, বিপাশা আন্টির কথা মনে পড়ে। এদিকে দেখা যায় শতরূপা কাঁদতে থাকে আর বলতে থাকে, বিপাশা আমি তোমাকে ছাড়া ভালো নেই। আমি আমি তোমাকে যে কতটা মিস করি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি ফিরে আসতে তবে আমাদের পরিবারের সমস্ত সমস্ত কিছু মিটে যেত। আমাদের পরিবারের সমস্ত রকম সমস্যা মিটে যেত। এরপরে এরপরে অভি অভি বিপাশা ও তার মা দুজনে একসঙ্গে বসে পরি ও অভিকে একসঙ্গে ঘুম পাড়াতো। এসব কিছু ভেবে নিজের ঘরে চলে আসে। সেখানে এসে অভি বলতে থাকে, আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। ছুটি এখন কোথায় আছে? আর আর পরীর কথাই বা আমি কেন কেন ভাবতে পারছি না। আমার মনে হচ্ছে পরী আমার খুব কাছেই আছে, কিন্তু আমি পরীকে কেন খুঁজতে বেরোচ্ছি না? পরীকে তো খোঁজা প্রয়োজন। পরী কোথায় আছে, কেমন আছে আমি কিচ্ছু জানি না। এবং এবং বিপাশা আন্টির ব্যাপারেও আমরা কিছু জানি না। আমি আমি পরীকে কি কখনোই খুঁজে পাবো না? এই বলে পরীর দিয়ে যাওয়া শেষ স্মৃতিটা বের করে অভি হাতে নিয়ে পরীর কথা মনে পড়তে থাকে। পরী সেই পুতুলটা দিয়ে গিয়েছিল আর বলেছিল সে ফিরে এসে পুতুলের বিয়ে দেবে। এটা বুকে নিয়ে কান্না করতে থাকে অভি। অভি বলতে থাকে, পরী তুমি কি কখনো ফিরে আসবে না? তোকে ছাড়া যে আমি ভালো নেই। এদিকে দেখা যায় রাস্তার পাশে বসে কান্নায় ভেঙে পড়ে ছুটি। ছুটি বলতে থাকে, আমার কেন কিছু মনে পড়ে না। আমি আমি মনে করতে চাইলেও আমার মনে পড়ে না। শুধুমাত্র আমার মনে হয় যে আমার একটা অতীত আছে, কিন্তু সেই অতীতটা কি? আচ্ছা, বিপাশা আন্টিকে যেভাবে খোঁজা হচ্ছে আমাকে কি কেউ খুঁজতে পারে না? আমাকে তো কেউ খোঁজে না। কেন খোঁজে না আমাকে? আমাকে যদি কেউ খুঁজতো, আমারও যদি কেউ থাকতো, তবে অবশ্যই অবশ্যই আমি তার কাছে ফিরে যেতাম। এরপরে দেখা যাবে ছুটি বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে এসে দেখতে পায় যে কেউ কেউ জেগে নেই। এটা দেখে ছুটি বলতে থাকে, ভালোই হলো, কেউ জেগে না থাকলে আমাকে আর কেউ বকাবকি করতে পারবে না। আর যদি কেউ জেগে থাকে তবে তো অবশ্যই বকুনি দেবে। এরপরে ছুটি অভিকে না পেয়ে অভি স্টাডি রুমে চলে আসে। সেখানে এসে দেখতে পায় পরীর রেখে যাওয়া স্মৃতি নিয়ে সেখানে ঘুমিয়ে পড়েছে অভি। এরপরে ছুটি বলতে থাকে, আমি তো ভেবেছিলাম উনি হয়তো বা আমার জন্য এখনো জেগে আছে, কিন্তু আমার ভুল। আমি কেন এই কথাটা ভাবলাম? এরপরে বাক্সটা পড়ে যেতে যাবে, ঠিক তখনই ছুটি ধরে। এরপরে অভি ছুটির হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, কি ব্যাপার ছুটি? তোমাকে আমি একদিন বলেছি না তুমি পরীর জিনিসে টাচ করবে না, পরীর জিনিস ধরার চেষ্টা করবে না? তবে কেন ধরেছো বলো? পরীর জিনিসে একদম হাত দেওয়ার কোনো অধিকার নেই তোমার। তখনই ছুটি বলতে থাকে, তুমি এভাবে কেন বলছো? এভাবে বলার কারণটা কি? আমি তো শুধুমাত্র এটা পড়ে যাচ্ছিল বলেই ধরেছি। তখনই অভি বলে, পড়ে যাক বা যাই হোক, কিন্তু আপনি এটা ধরবেন না। এটা ধরার সাহস আপনি কোথা থেকে পান? আপনাকে আমি এটা ধরতে বারণ করেছিলাম। একবার নয়, দুবার নয়, বারবার বারণ করেছি। আজকে লাস্ট বার বললাম, এরপরে যদি আপনি কখনো পরের জিনিসটা ধরার চেষ্টা করেন তবে আমি কিন্তু আপনাকে বুঝে নেব। এরপরে দেখা যাবে এ কথা শুনে ছুটি নিজের ঘরে এসে কান্নায় ভেঙে পড়ে। তখনই অভি বলতে থাকে, এভাবে কান্না করার কি আছে? বিশ্বাস করুন আমি আপনাকে হার্ট করতে চাইনি। এরপরে ছুটি ম্যাট্রিক্স বের করতে যায় ঘুমানোর জন্য। তখনই অভি গিয়ে আটকায় আর বলতে থাকে, পাগলামো না করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ুন, অযথা পাগলামো করবেন না। তখনই ছুটি বলে, আমি আমি আপনার সঙ্গে এক বিছানায় শোবো না, কিছুতেই নয়। আপনার জীবনে তো পরীর সবকিছু, তাই না? তবে আমি কেন অযথা ওখানে পরীর জায়গা নিতে যাব? ওই জায়গাটা তো শুধুমাত্র পরীর, ওখানে তো আমার কোনো অস্তিত্ব নেই। তবে কেন? আমাদের এটা তো কন্ট্রাক্ট ম্যারেজ, আমি তো কন্ট্রাক্টটা শেষ হলে চলে যাব। তবে আমি আপনার সঙ্গে কেন থাকবো? এরপরে দেখা যাবে সকালবেলায় রাখির ব্যবস্থা করে ছুটি।
ছুটি রাখির ব্যবস্থা করলে শতরূপা বলতে থাকে, আজকে যে রাখি আমাদের তো মনে ছিল না। তখনই ঠাম্মি বলতে থাকে, ঈশা দিদি ভাই, তোমার তো মনে করা উচিত ছিল তাই না? এরপরে দেখা যাবে ছুটি বলতে থাকে, আসলে আমাদের আশ্রয় বাড়িতে আমরা খুব ঘটা করে রাখি উৎসব করি, তাই তাই মনে হলো যে এই বাড়িতেও করা উচিত। এরপরে দেখা যাবে ঈশা বলতে থাকে, তা ছুটি, তুমি কি প্ল্যান করেছো যে এবারে রাখির অনুষ্ঠানটা এবারের খরচে চালিয়ে নেবে তাই তো? তখনই ছুটি বলে, না দিদি ভাই, আমি সেটা প্ল্যান করিনি, আমি প্ল্যান করেছি এটা তোমার জন্য, তুমি তোমার ভাইদের রাখি পরাবে। এরপরে দেখা যাবে অভি ও রাহুল দুজনে মিলে ঈশার সঙ্গে মজা করতে থাকলে তখন ছুটি হাসতে থাকে। এটা দেখে অবাক হয়ে যায় অভি। অভি মনে মনে বলতে থাকে, সত্যি হাসলে ওনাকে খুব দারুণ লাগে। এরপরে অভি বলতে থাকে, আমি ওনাকে ওনাকে কখনো কষ্ট পেতে দেব না। তার মানে সবার সঙ্গে ভালোই হাসি খুশিতে দিন যাচ্ছে, শুধু আমার বেলায় এতটা রাগ, এটাও আমি দেখে নেব। এরপরে দেখা যাবে ইন্দ্র ও ও ও অফিসের কলিগ দুজনে মিলে চলে এলে তখনই দেখা যাবে অভি গিয়ে সেখানে গিয়ে বলতে থাকে, তুমি তো এক্স চোর, এখানে কেন এসেছো? এরপরেই দেখা যাবে অভিকে সবাই আঁখি পরিয়ে দিলে তখনই দেখা যাবে ঝুমকি এসে বলতে থাকে, বাড়ির কাজের মেয়ের হাত থেকে রাখি পরছো অভি? তখনই অভি বলে, তুমি যেহেতু এসেই পড়েছো তবে আমার হাতে রাখিটা পরিয়ে দাও। এটা দেখে দেখা যাবে ঝুমকি অবাক হয়ে যায়। ঝুমকি বলতে থাকে, কি বলছো এসব? তখন ছুটি হাসতে শুরু করে।